সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখেন, গত 17 বছর বিগত স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম, সেটি খুবই দুঃখজনক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সে আগামী শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সিলেট জেলা স্টেডিয়ামে পরিদর্শনকালে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আনিসুল হক। প্রিয় দর্শক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে। এটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়তে তুলনায় আমাদের লক্ষ্য। আজ বুধবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে এসব তিনি বলেন। প্রিয় দর্শক, তিনি আরো বলেন, বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে আনিসুল হক বলেন, বিগত ফেসি সরকারে উন্নয়ন নামে মেগা দুর্নীতি করেছে। কারণ সিলেট জেলা স্টেডিয়ামে এসে ব্যবস্থাপনা দেখে, জয়জয়ন্ত অবস্থা দেখে সেটা দুঃখজনক। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী 30শে এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে 60টি ইভেন্ট নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছে সরকার। এই দিন দেশের 64টি জেলায় নতুন করে স্পোর্টস শুরু হবে। প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন। আওতায় এনে আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকার সকল খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে, যারা আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, ভালো কিছু অর্জন করার রাস্তা তৈরি করে দিয়েছে, সেই রাস্তাটা যাতে আরও সুন্দর হয়, আরও মসৃণ হয়, সেজন্য আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের যে একটি ট্যাগ লাইন রয়েছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ক্রীড়াবিদরা এখন অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত। এবং আমরা আশা করি যে আমাদের আগামী যে নতুন করে যে স্পোর্টস আগামী 30শে এপ্রিল ইনশাআল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হার জিত থাকবে, আমরা হারবো জিতবো, এইভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাট আমাদের বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা রয়েছে, আমরা আগামীর ফুটবল, আমাদের আগামীর ক্রিকেট, আগামীর আমাদের কাবাডি, আগামীর বাস্কেটবল, আগামীর আর্চারি, আগামীর শুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সো আমি মনে করি যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ হেরে গেছে, এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা অতীতকে মনে রাখবো, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।